না কি গেটটা লাগাই দাও। বাইন্দা বাইন্দা কোনে যাচ্ছে? এটা একটা কথা কইলা জব্বার ভাই, তোমার মতো চাকরি করি তো সেলসম্যানের জীবনে শুক্র শনিবার বলতে কিছু নাই, সব দিনই এক। এদিকে মাসের টার্গেট ফিল আপ হয় নাই, মাস শেষ হয়ে যাইতেছে। আচ্ছা জব্বার ভাই একটা কথা কতো, সে বিয়ে পাস করে ম্যানেজার, আমিও তো বিয়ে পাস করছি, আমি সেলসম্যান, কেমনি কি? আর তার মামা টাকলা, পজিশন আছে। তোমার মামা তো টাকলা না, পজিশনও নাই। ভাগ্যটাই খারাপ। ঘুমাও, আমি গেলাম। তাড়াতাড়ি চলে আইস। জেরিন, জেরিন, এই জেরিন, কোথায় থাকিস তুই? মামি পাশের রুমে ঝাড়ু দিতেছিলাম। সারাদিন খালি ঘর ঝাড়ু দিলেই হবে? ফাঁকিবাজ কোথাকার। ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বাথরুমে এক গাদা কাপড় রাখছে, ওগুলো ধুবি। ও শোন, মাছ বের করে রান্দিস, আমি ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। ন্যাকামি কোথা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ঘুরতে যাচ্ছি বাইরে, কারোর সাথে ভাইগে যাচ্ছি না। সহ্য একটা লোক, শুয়ে শুয়ে 3 বেলা খাবার পাচ্ছ, ওষুধপত্র যখন যা চাচ্ছ তাই পাচ্ছ। কি দিছো তুমি আমাকে? কি কি দিছো? হ্যাঁ, সারা জীবন দিছো তো শুধু যন্ত্রণা, মহা যন্ত্রণা। এই শোন, তোর মামাকে গোসল করা দিস। উফ, গায়ে কি গন্ধে এখানে যাওয়াই যাচ্ছে না। বাবু আয়, আমার আসতে দেরি হবে। मन की अमावस्या है और तू फुलझड़ियों वाले त्योहारों जैसी चंदा भी दीवाना ভাই, ও ভাই, একটা নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই। এই বিস্কিটটা দেখেন ভাই, নতুন আসছে ভাই, খুব ভালো বিস্কিট। আপনি স্যাম্পলটা রাখেন। কার্টুন নিলে ভাই 5টা ফ্রি পাবেন ভাই, কার্টুন দিয়ে দিবে। ভালো কোম্পানির মালই তো চলতেছে না, পাবলিক খায় না। আপনি এসে যে জিপিজির মাল লয়, এই মাল চলে মার্কেটে? জিপিজির মাল না ভাই, এটা পিপিআর কোম্পানির মাল ভাই। এদের প্রোডাক্ট খুবই ভালো ভাই। আপনি না কইলাম যান, আপনি যান ওই অন্য জায়গায় গিয়া অর্ডার কাটেন। মন মিজাজ খারাপ, ব্যবসা বাণিজ্য নাই। আপনি এসেন, আপনার কি মাল লয় কইতাছি না, যান মিয়া, আইন থেকে যান। আচ্ছা ভাই, আপনার এই কেকটা দিলে আরো ভালো ভাই। 3 টাকায় কিনবেন, 5 টাকায় বেচবেন। এক কার্টুন নিলাম 10টা ফ্রি দিই। আমি কথা কয়ে কোম্পানিতে 10টা ফ্রি পান। আপনারা একবার না করছি না ভাই, বিরক্ত করেন না। কেন বারবার বিরক্ত করতেছেন? আমি কইতেছি আপনার কোম্পানির মাল আমার এখানে চলে না, হ্যাঁ? তারপর আপনি আমার বিরক্ত করতেছেন। ভাগেন তো এখান থেকে, ভাগেন, যান 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 তো যান। আম্মা, আম্মা, আমার চাকরি হয়েছে আম্মা। আম্মা ঢাকা যাইতে হইব। ঢাকা যাইতেইব? আব্বা, ঢাকায় আমগো কেউ নাই, তুই থাকবি কই, খাইবি কই? ঢাকা যাওয়া লাগতো না আব্বা? আম্মা, এর একটা কথা কইলা তুমি, টাকা না গেলে কেমন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, টিউশনি করে কয় টাকা পাই মা? আম্মা, তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সহি সালামতে চাকরিটা করতে পারি। আর আমি কি হারা জীবন লেগে টাকা যাইতেছি গা? আমি সুযোগ পাইলেই তোমার কাছে চললাম। আচ্ছা এখন বাদ দাও, আমার খিদা লাগছে। ওইটাছে, তুই গা গোসল দিয়ে আয়। আচ্ছা, তুমি মন খারাপ করবা না কিন্তু, আল্লাহর কাছে দোয়া করো। लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगा दिन बीते सारा तेरी फिक्र में মামার বাড়ির আদরের ভাগ্নে থেকে কখন যে মামার বাড়ির চাকরানি হয়ে গেলাম নিজেও টের পাইনি। আমার জীবনটাই আসলে একটা অভিশাপ। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। আমার মামা মামি আমাকে অনেক আদর করতো, কখনো পর ভাবিনি, নিজের সন্তানের মতনই আদর করতো। কিন্তু তার কিছুদিন পরই আমার মামি মারা যায়, আর আমার মামা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই একের পর এক বিপদ মামার মাথায় আসা শুরু করে। জানো, শুধুমাত্র আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি এই নরক থেকে বের হতে পারছি না। সেদিন তোমার কষ্ট আমি বুঝি, তোমাকে প্রতিদিন কি পরিমাণ ধকলশতা এটা আমি অনুভব করি। আচ্ছা, তুমি কবে একটু মন খুলে হাসছো আমাকে একটু বলো তো? সব সময় তোমার মুখটা মলিন হয়ে থাকে। এই যে হাসছি, দেখো তো হাসি মুখে আমাকে দেখতে কেমন লাগে। অশাল, সেদিন তোমার হাত আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বুঝাইতে পারি না। পার তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এইটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি নাই। আর তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, প্রতি মাসে যে টাকা ইনকাম করো মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে। তুমি যখন চাকরি থেকে ফিরো প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা। তোমার কি আর শার্ট নাই? আমার না খুব কষ্ট হয়, আমি তোমাকে একটু সাহায্য করতে পারি না। আমি তোমাকে একটা নীল রঙের শার্ট কিনে দিব, হ্যাঁ? এখন না, আমার হাতে যখন টাকা আসবে তখন আমি তোমাকে একটা সুন্দর দেখে শার্ট কিনে দিব। তুমি বলছো না আমার পাওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আসি শিহাব। আর একটু থাকো না প্লিজ। না, মামি যদি দেরি করে যায় রাগ করবে, বুঝতেই তো পারতেছো। আচ্ছা, কালকে দেখা হবে। বেঁচে থাকলে দেখা হবে, চলো। হ্যালো আব্বা। আম্মা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো আব্বা? হ্যাঁ, আমি আছি ভালো। আব্বা, তোর একটা কথা কইতাম। কও। টাকা পাঠাইতে পারবি? সংসারের বাজার, তোর ভাই বোনের লেখাপড়ার খরচ, আমার তো অসুখ বিসুখ লাগিয়াই থাকে। মাস শেষে বেতন পাইলে আমি তোমার টাকা পাঠাই দিতেছি, তুমি চিন্তা করো না। আর টাকা পাঠাইলে তারপর বাজার কইরা ওষুধ কিনা খাইও, হ্যাঁ? আচ্ছা আম্মা, এখন রাখি, হ্যাঁ? আচ্ছা। কি বাড়ির জামিলা
ভাই বোনের পড়ালেখার খরচ কেন এরপরে বাজার সদাই আছে, যাই হোক ঝামেলা তো থাকবোই, কিন্তু তুমি চিন্তা করবে না। এক কাম করো, তোমার সিভিয়ান আর কাছে দিয়ে রাখো, আমি অফিসে একটা চেষ্টা চালামো তোমার চাকরির লাই। ভাই তাও না কিছু করানো যায় নাকি? খরচ যা বাড়ছে ভাই, এই বেতনে পোষায় না ভাই। আমি তোমার কালকে সিভি দিয়ে যেতেছি, কিন্তু আমরা কিছু করতে পারো নাকি ভাই? আর এটা তো আমি দেখতেছি, চেষ্টা আমি পুরোপুরি করতেছি, কিন্তু আমি চাইতেছি ইনস্ট্যান্ট তোমার লাই এমন কিছু করতে, কিন্তু তুমি না করতে পারতে না। আমি কোকার টিয়া দিতেছি, এটি এখন তুমি বাড়িতে ফাটাইবা, বাড়িতে ফাটাই ওষুধ বাজার যা লাগে এগুলো করতে বলবা, চিন্তা করতে না করবা। আমি তো আছি কেন। रंगी चनारों जैसी আহা, বড় ভাই আছে কি কারণে, আমি আছি না, টেনশন করার লাগে না, আমি তো বুঝি। ধরো এটি এখন রাখো, 3000 টাকা আছে, দেয়া না, টেনশন করিও না, বেতন ফতুন হাইলে হরে দিও। ভাই আমি যত তাড়াতাড়ি করে দিই। অসুবিধা নেই, আগে বাড়ির কাম সব আগে হেডা, বুঝছো নি? और तूफानों जैसी चंदा भी दीवाना है तेरा মামা, আমি বাবুকে স্কুলে দিয়ে আসছি, রাতে চলে আসবো। আর তুমি একা একা কিন্তু কিছু করতে যাও না, কেমন? काजल की सी সরি দেরি হয়ে গেছে। কাজের যে চাপ জানো, সারাদিন রোদে হাইটা হাইটা ডিউটি করতে হয়, পুরা গামায় গেছি। দেখো এত পরিশ্রম বিয়ের পর বর্জন্য করতে পারবা? কি সেলসম্যান স্যার, কথা বলো না কেন? পারবা? পারবো, তুমি সাথে থাকলে আমি সব করতে পারি। চলো আজকে বিয়েটা করে হবে। ঢং করো না, আমার হাতে এমনি সময় নাই। নাও এটা ধরো, কি এটা? নুডলস তোমার জন্য রান্না করছি, নাও খাও। मैंने सारी तेरी खैर তুমি আমার একটু খাওয়াই দাও না। কি হলো, তুমি লজ্জা পাইতেছো কেন? তো লজ্জা পাবো না? রাস্তার মধ্যে কেউ যদি দেখে লজ্জা লাগে আমার। তুমি না খাওয়াই দিলে কিন্তু আমি খাবো। केसरिया तेरा কেমন? তুমি সেই রান্না করো, খুব স্বাদ হয়েছে সত্যি? সত্যি। তোমার নিয়ে এখন ঘুরতে বেরোবা? আজকে তোমার ডিউটি নাই? আছে তো, তোমার বাসায় নামাই দিয়া ডিউটিতে যাবো। আজকে আবার মাসের শেষ দিন, বিকালে ম্যানেজার আসবে, কি নাকি মিটিং ফিটিং করবে। আমার আজকে একটু স্কুলের সামনে নামাই দিও। সকালে একটু বারান্দায় এসে মানে না দেখলে না কাজে একদম মন বসে না, সারাটা দিন মনটা তোমার কাছে পড়ে থাকে। প্রতিদিনই তো দেখো, আর দূর থেকে আমারে দেখা কি যে আনন্দ পাও, আমি না বুঝি না। সে আনন্দ তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? অনেক। হ্যালো আব্বা। আম্মা টাকা পাইছো? পাঠাই দিছি কিন্তু। ও, ওই তো রফিকা আইসা দিয়া গেছে। তুই কেমন আছস? আমি ভালো আছি আম্মা। আব্বা তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন? ঠান্ডা লাগছে নাকি? না আম্মা, আমি ভালো আছি, ওই কাজের চাপ তো অনেক আম্মা। আমি তোমার পরে কল দিব না। হ্যাঁ ও বাবা, বাবা শরীরের যত্ন নিস। সালেক সাহেব, আমি বলেছিলাম না ওকে দেখলে আপনার পছন্দ হবেই। জেরিন, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। মিসেস শীলা, আপনি যা বলেছিলেন তার চেয়েও বেশি সুন্দরী, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, জেরিন কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আরে কেন না, 100 বার রাজি হবে। আপনি শুধু একটু আমার ব্যাপারটা দেখবেন, বুঝতেই তো পারেন আমার একটু সমস্যা চলছে। টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, আমি প্রয়োজনে আপনার অ্যাকাউন্টে অ্যাডভান্স দিয়ে দিব। একদম নিশ্চিন্ত থাকেন। জানেন, दिन खफा वो आए ना ले जाए ना, हाँ उसकी यादें जो है यहाँ, ना रास्ता ना कुछ पता। ও হচ্ছে শিহাব, একটা কোম্পানিতে সেলসম্যানের চাকরি করে, খুব ভালো ছেলে। আমি জেরিনকে অনেক পছন্দ করি। পছন্দ করি বলতে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। সারা জীবন একজন আরেকজনের পাশে থাকতে চাই। তুমি বুকে অন্ধকার শুনে আমার খুব ভালো লাগতো। ওকে তুমি কাছে যেতে পারো, তুমি সুখে রাখবো আমার। আমি ওকে সুখে রাখবো মামা। पता चला कि गलत लेके मैं पता খালেক সাহেবের সাথে তোর বিয়ে ঠিক করছি, তোরে পছন্দ করছে। আরে লোকটার অনেক টাকা, তুই ভালো থাকবি। আজকালকার মেয়েরা বুইরা টাকলা লোকজনরে বিয়ে করতেছে, তাতে কি হয়েছে? এই বেটা তো ভালো মানুষ। আমারে দেখ, আমি কত কষ্ট করতেছি, পুরা সংসারটা আমার কান্দের উপর। তোর মামা শুয়ে শুয়ে কান্দা ছাড়া আর কিচ্ছু করে না। এইটারে কি সংসার কয়? এইটারে দুজকের সংসার কয়। শুনো, সালেক সাহেবের সাথে মাইয়ার বিয়ে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা যদি মাইয়ারে বুঝাইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই মেয়ে, এইখানেই তোর বিয়ে হবে, বুঝতে পারছিস? কোনো ধরনের এদিক ওদিক করার চেষ্টাও করবি না। উল্টাপাল্টা কোনো ধান্দা যেন আমি না দেখি। लेके मैं पता निकला पता আমার কপালে কি লাগে, কি করবো এখন শিহাব? তুমি আমার সাথে গ্রামে যাবা? মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাতবো, তুমি আমি, আমার আম্মা আমার ভাই। পারবা না ওদেরকে আপন করে নিতে? দেখো শিহাব, আমার মা নাই, বাবা নাই, আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি। আমি যদি তোমার সাথে যাই, আমার মামি আমার মামারে মাইরেই ফেল। আমি কিচ্ছু শুনতে চাই না দেখে। আমি আজকে বাসের 2টা টিকিট কাটি, কালকে দুপুর 1টায় তোমার জন্য আমি আব্দুল্লাহপুরে অপেক্ষা করবো। সেদিন আমি মন থেকে এই চাকরি ছাইড়ে দিচ্ছি। এই ঢাকা শহর আমার মতো পোলার জন্য না, আমি গ্রামেই ভালো থাকবো, এনে কিছু একটা করবো, কিন্তু তোমাকে ছাড়া পারবো না। শিহাব,
আর একখানা ভাবি চিন্তি ক্লে ভালো হইতো না? ভাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওইটাই ঠিক। তুমি যখন সিদ্ধান্ত লইয়া হালাইছো তো যাও, যাই ভালো থাকো। है सुबह नाराज उस दिन বাবা আমি কি করবো মামা? আমি শিহাবকে ছাড়া আমার পাশে কাউকে কোনোদিন মেনে নিতে পারবো না। শিহাব আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করবো? আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি একটা কথা রাখবে। কি কথা বলো? আমি মনে শান্তি পাবো না। जो कभी जीने की वजह निकला पता चला कि गलती मैं पता निकला কি মনে করছো আমি আসবো না?